আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব বিস্তার পরিমাপের লেকচার 9-এর তোমাদের বইয়ের কোশ্চেন 6 নাম্বার। দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে তোমাদের। 6 নাম্বার কোশ্চেনে বলছে নিচের ঘনসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড়, ব্যবধানটা ভুল আছে এখানে বইতে, এটা বাদ, ঠিক আছে। তো গাণিতিক গড় দেওয়া আছে 33.2। গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব একটা মজার অঙ্ক। দেখো তাহলে এখানে গড় কাটবো কয়টা আমরা, 1 2 3 4 5 6 7 8টা গড় কাটবো, ঠিক আছে। দেখো তো এখানে 8টা গড় কাটবো আমরা, 1 2 3 4 5 6 7 8। তারপর তোমরা লিখবো শ্রেণী ব্যক্তি। তারপরে আমাদের লাগবে ঘনসংখ্যা বা মধ্যবিন্দু লিখলাম এখানে। তারপর লিখবো ঘনসংখ্যা, তারপর হচ্ছে এফআই এক্সআই এর গড়, যেহেতু গাণিতিক গড় বের করতে বলছে সেজন্য। ওকে, তাহলে আমাদের এখানে ব্যাপ্তি এটা হচ্ছে তোমার এক্সআই মধ্যবিন্দু, আর এফআই হচ্ছে ঘনসংখ্যা, আর এখানে হচ্ছে এফআই আর এক্সআই এর গুণফল বসাবো, ঠিক আছে। তাহলে ব্যাপ্তি আছে 0 থেকে 10, তারপরে হচ্ছে 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, তারপরটা কত আছে 50 থেকে 60, আর 60 থেকে 70। ওকে, মধ্যমান কেমনে বের করি আমরা, 0 যোগ 10 2 দিয়ে ভাগ করলে কত আসবে 5, 10 যোগ 20 যোগ 10 30 2 দিয়ে ভাগ করলে কত 15, তারপর 30 যোগ 20 2 দিয়ে ভাগ করলে কত 25, তারপর এখানে হচ্ছে 40 যোগ 30 2 দিয়ে ভাগ করলে 35, তারপরেরটা হবে 45, তারপরেরটা হবে 55, তারপরেরটা হবে 65, ঠিক আছে। ঘনসংখ্যা দেওয়া আছে তোমাদের কোশ্চেনে। প্রথমটা আছে 8, তারপরে 12, তারপরে পি এর মানটা আমরা বের করব, ঠিক আছে। তারপরে হলো 30, তারপরে হলো 15, 10 এবং 5। তার ঘনসংখ্যার সব যোগ করলে আমরা পাবো, এখানে দেখো যোগটা কেমনে করবা, যোগ করবো যে এই দেখো 8 যোগ 12 যোগ 30 যোগ 15 যোগ 10 যোগ 5, এই যোগ করলে পাবা হলো 80। তার সাথে ওই পি যোগ করে দিবা, কারণ পি তো আমরা যোগ করতে পারবো না একসাথে, সংখ্যাগুলো সব যোগ করে তার সাথে পি যোগ করে দিলাম, ঠিক আছে। এফআই এক্সআই এখানে 5 এবং 8 গুণ করলে কত 40, 15 এবং 12 গুণ করলে আমরা পাবো 180, পি গুণ 25 তাহলে 25 পি, তারপর 30 গুণ 35 করলে পাবো 1050, 15 গুণ 45 করলে পাবো আমরা 675, তারপরে 10 গুণ 55 550, তারপরে 5 গুণ 65 করলে পাবো 325। সবগুলো যোগ করতে হবে, তাহলে সামেশন এফআই এক্সআই, এই 25 পিটাকে যদি আগে এখানে যোগ দিয়ে দিই, 25 পি যোগ সব সংখ্যা যোগ করে আসবা, 40 যোগ 180 যোগ 1050 যোগ 675 যোগ 550 যোগ 325, সবগুলো যোগ করলে আমরা পাবো 2820। ওকে, এটা আমরা এখানে পেলাম 2820। অর্থাৎ গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই ভাগ কত এন। দেখো তোমাদের বইতে গাণিতিক গড় দেওয়া ছিল 33 পয়েন্ট কত, এই 33.2 দেওয়া ছিল গাণিতিক গড়। তো আমরা গাণিতিক গড়ের স্থানে 33.2 বসাই দিই, 33 পয়েন্ট কত 2 ইজ ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই এর মান পেয়েছি আমরা 25 পি প্লাস 2820, আর এন এর মান আছে কত
80 প্লাস পি। ওকে, তাহলে আমরা এখান থেকে কোনাকুনি গুণ করলে আমাদের পি এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কোনাকুনি 1 আছে, 1 দিয়ে গুণ করলাম এই কোনাকুনি, তাহলে 25 পি গুণ করলে 2820 ইজ ইকুয়াল টু 33.2 গুণ 80। 33.2 গুণ 80 করলে এখানে আমরা পাবো 2656 প্লাস 33.2 গুণ 5 ওই পি, তা 33.2 পি। তাহলে বা 25 পি মাইনাস 33.2 পি, এইটা এদিকে নিয়ে আসলাম আর এইটা এদিকে পাঠিয়ে দেব 56 মাইনাস 2820। তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাবো হলো মাইনাস 8.2 পি, আর এখানে বিয়োগ করলে পাবো মাইনাস 164, মাইনাস মাইনাস বাদ, পি ইজ ইকুয়াল টু 164 ভাগ 8.2, তাই ভাগ করলে পি ইকুয়াল টু কত পাবো এখানে 8। তা আমাদের এখানে পি এর মানটা এসে আজকে আমরা এই যে ম্যাথটা করলাম, খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, তোমরা করবা। আর দেখো এই ধরনের ম্যাথ আরও একটা এখানে দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে নাম্বার তোমাদের বইয়ের 7 নাম্বার অঙ্ক। দেখো 7 নাম্বার ম্যাথটা এখানে আমাদের দেওয়া আছে হলো, নিপার একটি ফুলের বাগান আছে, বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল আছে, গাছগুলোর উচ্চতার মধ্যক হচ্ছে 28.5। দেখো কি বলছে এখানে, এক্স আছে আর এখানে ওয়াই আছে, তা বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণীটি পূর্ণ করো আগে, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো, গাছগুলোর মধ্যক থেকে গড় ব্যবধান। এই ম্যাথ আমরা করছি একটু আগে, মানে আগে বলতে আমাদের আগের লেকচার করছি আমরা। তারপর বলছে গড় থেকে পরিমিত ব্যবধান, তাহলে এই দুইটা আশা করা তোমরা পারবা যারা লেকচার 7, 8 বলতে 5, 6, 7 দেখছো তারা। তাহলে এখানে আমরা হচ্ছে দেখো একটু এই দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করি, ক এবং খ, এক্স এবং ওয়াই এর মান। এক্স এবং ওয়াই এর মান বের করলে আশা করা যায় তোমরা এখানে বাকি ম্যাথ সবগুলোই পারবে। আসলে দেখো আমরা এক্স এর মানটা বের করবো কার সাহায্যে, মধ্যকের সাহায্যে। তা আমরা এখান থেকে আগে মধ্যকটা বের করবো, কেমনে বুঝলাম, দেখো ওই যে কোশ্চেনে মধ্যক দেওয়া আছে, আগের যে ম্যাথটা দেখো গাণিতিক গড় ছিল, গাণিতিক গড় বের করে পি বের করছি, আর এখানে মধ্যক দেওয়ার কারণে আমরা মধ্যক বের করে পি বের করব। ঠিক আছে, এখানে আমরা গড় কাটবো কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা গড় কাটবো এখানে আমরা। ঠিক আছে, দেখো 7টা গড় কাটবো এখানে আমরা। কোশ্চেন নাম্বার 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর কর্মজড়িত গণসংখ্যা এটা হলেই হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে শ্রেণীব্যাপ্তি, ঘনসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা। ব্যাপ্তি আছে এখানে আমাদের 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে কত 50। আর একটা ঘর তো লাগবে, একটা ঘর কম হয়ে গেছে দেখো, তাহলে এখানে হচ্ছে 50 থেকে 60 আরও একটা শ্রেণী আছে। ওকে, গণসংখ্যা দেওয়া আছে তোমাদের বইতে 5, এখানে এক্স, তারপরে 20, তারপরে আছে 15, তারপরে আছে ওয়াই, আর একটা আছে এখানে 5। তাহলে গণসংখ্যার যোগফল হলো 60। কেন 60, দেখো তোমাদের বইতে বলে দিছে আসলে এখানে যে 60টি গাছ আছে বাগানে, তাহলে গণসংখ্যা কত হবে 60। সেই স্বার্থে আমরা এখানে n = 60 লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে 5 বসবে, 5 যোগ এক্স, 5 প্লাস এক্স। এবার এটা এখানে যোগ করলে হয় 25 প্লাস এক্স, এটা এখানে যোগ করলে হবে কত
25 যোগ 15 40 প্লাস এক্স, তারপরে 40 প্লাস ওয়াই, তাহলে 40 প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে যোগ করলে কত হবে 45 প্লাস এক্স প্লাস ওয়াই। এটা বের করলাম কি আমরা ক্রমযোজিত ঘন সংখ্যা। এখান থেকে মধ্যক বের করতে হবে। তা দেখো n/2 ইকুয়াল টু 60/2 ইকুয়াল টু 30, 30তম পদের মান মধ্যক, পদের মান মধ্যক। অতএব মধ্যক শ্রেণী কত হবে দেখো তো, খেয়াল করে এখানে একটু। মধ্যক শ্রেণী এখানে আমরা ধরলাম হচ্ছে 20 থেকে 30, এইটাকে ধরলাম মধ্যক শ্রেণী, ঠিক আছে। খেয়াল করবে একটু, এইখানে আছে 25, এখানে কিছু মান যোগ করলে এখানে 20 হবে, মানে তোমার হচ্ছে মধ্যক শ্রেণী এখানে হবে, মানে 30 হবে এখানে, ঠিক আছে 30। তাহলে মধ্যক শ্রেণী কত আমাদের 20 থেকে 30। তাহলে আমরা মধ্যকের সূত্র নিয়ে আলোচনা করছিলাম বিন্যাস্তর ক্ষেত্রে। মধ্যকের সূত্র ছিল কি আমাদের, দেখো একটু এখানে আবার লিখতেছি। মধ্যক এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm, অর্থাৎ এখানে এই যে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এল কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ এল এর মান হলো 20। তারপরে n/2 তো বুঝে গেছি 30। এফসি হলো ক্রমযোজিত ঘন সংখ্যার আগের সংখ্যা, এইটা হলো কি তোমাদের এফসি। তাহলে এফসির মান আমরা ওখানে পেয়েছি 5 প্লাস কত এক্স। এফএম হলো মধ্যক শ্রেণীর ঘন সংখ্যা, দেখো এটাকে ধরছি আমরা মধ্যক শ্রেণী, এইটাকে, তো মধ্যক শ্রেণীর ঘন সংখ্যা আছে 20, তাহলে আমাদের এফএম হলো 20। এন তো আমরা জানি এখানে 60। এইচ দেখো, এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, তা ব্যাপ্তি বের করার নিয়ম এই 10 থেকে 0 বিয়োগ করো, তাহলে 10 হবে এখানে ব্যাপ্তি। ওকে, এখানে মান বসাই দাও। আর আমাদের বইতে কি দেওয়া আছে মধ্যক, দেখো তোমাদের বইতে মধ্যক দিয়ে দিয়েছিল এই যে 28.5, তা আমরা মধ্যকের স্থানে বসাই দিই 28.5। 28.5 এল কত আছে 20, n/2 হলো 30 মাইনাস এফসি 5 প্লাস, আর এখানে মাইনাস থাকলে 5 মাইনাস এক্স হয়ে যাবে নাকি। এইচ এর মান 10, এফ এম এর মান আছে কত 20, তাহলে এখানে 28.5 আর এখানে 20 প্লাস, এখানে কাটে, তাহলে এখানে 30 থেকে যদি 5 বাদ যায় তাহলে এখানে হবে 25 মাইনাস এক্স ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমরা যদি করি যে 28.5 মাইনাস 20 ইকুয়াল টু 25 মাইনাস এক্স বাই 2, তাহলে এখানে হবে 8.5, 25 মাইনাস এক্স বাই 2, কোনাকুনি গুণ করবো, এখানে গুণ করলে সম্ভবত 17, 8.5 গুণ 2 17, এগুণাগুণি গুণ করলাম, ঠিক আছে। গুণ করলে 17 ইকুয়াল টু 25 মাইনাস এক্স, বা এক্সকে এদিকে আনলাম আর 25 থেকে বিয়োগ করলাম 17, তা বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে আমরা এখানে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম 8। এরপর আমাদের ওয়াই এর মান বের করতে হবে। দেখো ওয়াই এর মান বের করাটা একদম সোজা, কারণ আমরা এক্স এর মানটা পেয়ে গেছি নাকি। তাহলে ওইখানে দেখো এন ইকুয়াল টু 60 দেওয়া ছিল, আর আমরা ক্রমযোজিত ঘন সংখ্যার ওই ঘরে দেখো এই সব মানগুলো যোগ করে কত পেয়েছিলাম, যোগফলটা 45 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা মানে ঘন সংখ্যাটাই, ঠিক আছে। তো এইটা ইকুয়াল টু আমরা 60 দিয়ে দিব, তাহলে এর পরিবর্তে লিখতে পারি আমরা 45 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60। তাহলে 45 প্লাস এক্স এর মান পেয়েছি 8 ইকুয়াল টু 60। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 60 মাইনাস 45 মাইনাস 8, এটা করলে আমরা পেয়ে যাব ওয়াই এর মান 60 মাইনাস 45 মাইনাস হলো 8,
7 আসে। তাহলে আমাদের এখানে ওয়াই এর মান কত আসে? 7। তাহলে আমরা এক্স এর মানও পেয়েছি কত? 8। তাহলে এখান থেকে দেখো তোমরা বাকি অংশ তোমরা পারবা, সেটা আশা করি। দেখো এক্স আর ওয়াই এর মান চেয়েছে, এখানে এক্স এর মান বসাই দেবা 8, ওয়াই এর মান বসাই দেবা 7। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এইটা করে দিচ্ছি আমরা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছটির গড় উচ্চতা বের করবো এখান থেকে আমরা। তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে গড় কাটবো 7টা। খ নাম্বার অঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, 7। তার এখানে লাগবে শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে মধ্যমান, তারপরে ঘন সংখ্যা, তারপর হচ্ছে ইউআই, তারপর হচ্ছে এফআইওয়াই। এখানে লাগবে ব্যাপ্তি, ওকে। তারপরে মধ্যমান এক্সআই, এরপরে ঘন সংখ্যা এফআই, ধাপ বিচ্যুতি ইউআই। এটা কি? ধাপ বিচ্যুতি বলে, হ্যাঁ, ধাপ বিচ্যুতি ইউআই। আর এখানে লাগবে আমাদের হচ্ছে এফআই ইউআই এর ঘর, ওকে। সংক্ষিপ্ত পদ্ধতিতে সূত্র ছিল এটা, দেখো একটু। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই সূত্র ছিল আমাদের এক্স ভার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইউআই ভাগ এন ইন্টু কত? এইচ, ওকে। তাহলে এখানে আমাদের ব্যাপ্তিগুলো আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে হলো 60, ওকে। মধ্যমান এখানে আমরা আগে যে ম্যাথটা ওখানে দেখো বের করছিলাম, মধ্যমানটা ওখান থেকে আমরা বসাই দিই, দেখো। তো এখানে হচ্ছে 5, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে মধ্যমান এখানে আমাদের 35, তারপরে হচ্ছে 45, তারপরে হচ্ছে 55, ঠিক আছে। এই মধ্যমানগুলো এখানে পেয়েছি বাক্য। আর ঘন সংখ্যা দেওয়া আছে আমাদের কোশ্চেনে 5, আর এখানে ছিল এক্স, এক্স এর মান তো আমরা কত পেয়েছিলাম? 8, তারপরে আছে 20, তারপরে আছে 15, এখানে ছিল ওয়াই, ওয়াই এর মান কত পেয়েছি? 7, আর এখানে আছে 5, ওকে। এবার এখান থেকে দেখো এই সবগুলো যোগ করে কত পেয়েছিলাম জানো? 60। তাহলে এখানে দেখো 60 অর্ধেক 30, তো মধ্যক শ্রেণী ধরবো কোনটাকে আমরা? এখানে মধ্যক শ্রেণী ধরবো এইটাকে। কেমনে বুঝবো এটাকে মধ্যক শ্রেণী? এই দেখো 60 পেয়েছি না, 60 অর্ধেক 30, তো 5 এবং 8 যোগ করো 13, 13, আর এখানে আছে কত তোমার? 20, 33, অর্থাৎ এর মধ্যে 30 পড়েছে, এটা মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর মধ্যমানকে বলে এ, আনুমানিক গড়। দেখো সূত্রে আমাদের এ আছে না, এ হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান, এটা, ঠিক আছে। মধ্যক শ্রেণীর ওই ঘরের ধাপ বিচ্যুতির ঘরে 0 দিবা, 0 দিয়ে উপরে দিবা -1, -2। যদি আরও এখানে ঘর থাকতো তাহলে -1, -2, -3 অসংখ্য মান হতে পারতো। আর শূন্যের নিচে যেগুলো ঘর আছে সেই ঘরে দিয়ে দিবা +1, +2, +3। এবার এফআইইউ এর গুণফল -10, -8, 8 গুণ -1, -8, 0 গুণ 25, 0, 1 গুণ 15, 15, 2 গুণ 7, 14, 3 5 কত? 15। সবগুলো যোগ করে এখানে লিখবো সামেশন এফআই এক্সআই। তাহলে এখানে সবগুলো যোগ করলে কত হবে আমাদের? সবগুলো যোগ করলে হবে হলো 26। অতএব সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় এক্স বার এ প্লাস সামেশন এফআই ইউআই ভাগ এন ইন্টু কত? এইচ। তাহলে এখানে আমরা এ হলো পেয়েছি কত? 25, এন পেয়েছি 60, সামেশন এফআই ইউআই পেয়েছি 26,
আর হচ্ছে এইচ ব্যাপ্তি 10 বিয়োগ 0 10, হ্যাঁ বসায় দাও। তাহলে এর মান হচ্ছে 25, আর এর মান পেয়েছি 26, এন এর মান পেয়েছি এখানে আমরা 60, আর এইচ এর মান পেয়েছি হলো আমরা এখানে 10। তাহলে 26 ভাগ হলো 6, আর তার সাথে যোগ করবো কত আমরা 25, যোগ হলো 25, যোগ করলে পাই 29.33। তাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হলো 29.33। আমরা আজকে এই লেকচারে রাখবো এই 7 পর্যন্ত। পরবর্তী ম্যাথ আমরা পরবর্তী লেকচারে দেব। আল্লাহ হাফেজ।